নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ইউক্রেনের যুদ্ধে রুশ ট্যাঙ্কের পরিণতি দেখে এবার নতুন ভাবনা ভারতীয় সেনার। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ভারতীয় সেনা আর্মার্ড ডিভিশনগুলি মেরুদণ্ড হিসেবে পরিচিত রুশ T-90 ট্যাঙ্কের আক্রমণ ও রক্ষণগত উৎকর্ষ বাড়াতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই সূত্র জানাচ্ছে, প্রযুক্তিগত আধুনিকীকরণ কর্মসূচিতে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে T-90 ট্যাঙ্কগুলিকে। নতুন সমরাস্ত্র বসানোর পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হবে ট্যাঙ্কের সুরক্ষায়। রুশ ইউক্রেন যুদ্ধে বারবারই দেখা গেছে বিস্ফোরণের অভিঘাতে রুশ ট্যাঙ্কের উড়ে যাওয়ার ছবি। সামরিক পরিভাষায় বলতে গেলে জ্যাক ইন দ্য বক্স এফেক্টের ফলেই এমনটা হয়েছে। T-90 ট্যাঙ্কে বসানো 125 মিলিবারের স্মুথবোর কামানের জন্য মজুত রাখা কম বেশি 40টি গোলা। ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই গোলাস্তূপে বিস্ফোরণ ঘটেছে প্রায়শই, আর তার অভিঘাতে কার্যতই শূন্যে উড়ে যাচ্ছে ট্যাঙ্ক। আমেরিকার তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনের পাশাপাশি ব্রিটেনের ট্যাঙ্ক ব্রাস্টার্স রুশ ট্যাঙ্ক ধ্বংসে ইউক্রেন সেনার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এই আবহে ট্যাঙ্কে মজুদ গোলাকে নির্বিকল্প নিরাপদ স্থানে সরিয়ে রাখার জন্য মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে শুরু হচ্ছে আধুনিকীকরণ প্রক্রিয়া। এই ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞ সংস্থার সহায়তা নেওয়া হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ভারতীয় সেনার হাতে বর্তমানে 1250টি T-90SK ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে 350টিকে APS দ্বারা সজ্জিত করা হবে। প্রসঙ্গত, ইউক্রেনের রুশ ট্যাঙ্কের ধারাবাহিক জ্যাক ইন দ্য বক্স এফেক্টে আদতে নকশার ত্রুটি বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, ট্যাঙ্কের অন্দরে এতগুলি গোলা রাখার ব্যবস্থা নিরাপদ নয়। ট্যাঙ্ক আঘাত লাগার মুহূর্তে বেরিয়ে না আসলে চালক, পর্যবেক্ষক এবং গোলন্দাজের মৃত্যু অবধারিত। সব দিকের কথা মাথায় রেখে ভারতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সত্যি ভালো দিক। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।